সম্মানিত মুসলিম কারাম, আমাদের অতি নিকটবর্তী হইল রমজান। এই রমজানে আমরা রোজা যারা রাখি তারা টুটকা ফটকা ভুলের কারণে আমাদের রোজাগুলো হয় না। এই জন্য আমরা নিজেরাও এই ভুলগুলো করবেন না, মা বোনদেরকেও বাসায় বলে দিবেন এই ভুলগুলো যেন তারা না করে। যদি করে তাহলে রোজাগুলো ভেঙে যাব, রোজাগুলো সঠিক হইতো না। এর জন্য আযাব হবে, শাস্তি ভোগ করতে হবে। প্রথম নম্বরে কি ভুলগুলো করা হয় সেটা আপনাদেরকে বলতেছি। পূর্বে আজ থেকে 30 বছর 40 বছর আগে এত ঘরে ঘরে ঘড়িও ছিল না, আর এত সময়সূচি সম্পর্কে মানুষ এত জানতো না। কখন রোজা সেহরি শেষ সময় এত কিছু জানতো না। এই জন্য তারা বলতো যে শরীরের পশম না দেখা গেলেও রোজা হয়, ওই সময় খাউন যা। অনুমানিকের উপরে ভিত্তি করে অনেক সময় রাত সাপ হইয়া যাইতেছে ওই সময়ও খাইতো, খুঁজ পাইছে না। কিন্তু এখন আর এটা চলবে না। এখন উন্নত হয়ে গেছে বিজ্ঞান, এখন সব পরিষ্কার হয়ে গেছে। কখন সূর্য উঠে, কখন সূর্য ডুবে, কখন সেহরির টাইম শেষ, কখন সেহরির টাইম শুরু হইল, যাবি তো সব এখন বিচ্ছরিত সবাই একরকম জানে। কোনো অজানার মানুষ আমি মনে করি নাই এখন। এরপরে মসজিদ থেকে ঘন ঘন মসজিদ হয়েছে, মসজিদ থেকেও ডাকতেছে, নির্দিষ্ট বলতেছে সময় আর 10 মিনিট আছে, 5 মিনিট আছে বলতেছে। এরপরেও দেখা যায় পুরুষরা আজান দিতেছে, এই টাইমে বিড়ি টানতেছে। খাইছে, এর আগে খাই আসছে, কিন্তু বিড়ি খাইতেছে, আজান দিতেছে, অসুবিধা নাই, কিছু হইতো না। আপনি যদি ভুল করেন আপনার রোজা হইতো না। আপনার আজানের অন্তত পক্ষে 5 থেকে 7-10 মিনিটের ভিতরে আপনি সব জামালা হাইরা বালাবেন। পান খান, বিড়ি খান, যা আপনি করেন খাওয়ান, 5-10 মিনিট আগে আজানের আপনার শেষ করতে হবে। কেননা ভক্ত আবার 5 মিনিট পরে আজান দেওয়া হয়, তাহলে আপনি ভক্ত এসে গেছে আজানের। যে সময় আজান দিতেছে আপনি ওই সময় একটু পান আছে, এটা পানি দিয়ে তাড়াতাড়ি করে গিললেন। আজান দিতেছে, একটা শব্দ হয়েছে, আল্লাহ আকবার কইছে মসজিদে, আপনি ওই সময় গিললেন। সারাটা দিন কষ্ট করে আপনি থাকবেন রোজা, অথচ একটু ভুল করলেন, আপনি একটু পানি খেয়ে আনলেন, অথবা মুহের পান্ডায় আবার গিললে হারলেন, এবারে কুলকুলায় হালাই দিই। এই ভুলটি যেন আপনারা না করেন, সচেতন হয়ে যায়। বিশেষ করে অনেকে আছে খাবার বইছে, 2-4 নলা খাইছে, তার মধ্যে মসজিদ থেকে বলতেছে সময় শেষ, আর খাবেন না, খাইলে রোজা হইতো না, সে এরপরেও খাইতেছে। এটা ঠিক না, না খাইয়ে রোজা হবো। আপনি খুঁজ পাইছেন না, একদম খুঁজ পাইছেন না, ঘুমাই রয়েছেন, আজানের শব্দ শোনার পরে অজাগ হয়েছেন, আপনি সাথে সাথে নিয়ত করে বলেন আমি রমজানের রোজা রাখলাম, আপনি রোজা হইবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র একটু কষ্ট হইল, এইটুকুই। কেননা পূর্বে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবাই কারামরাই ঘুমাইলেই রোজা শুরু হয়ে যেত, ঘুমাইলেই রোজা শুরু হয়ে যেত। তারা সেই সময় উঠটা খাইলে, ঘুম থেকে উঠটা খাইলে রোজা হইতো না, রোজা ভেঙে যেত। ওই জমানায় খুব খাদ্যের অভাব ছিল। খাদ্যের অভাব থাকার কারণে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবাই কারামরা ওনারা দেখা গেছে যে ইফতারের পরে কিছু খাবো, খাউন নাই, তখন
বলছে যে আচ্ছা খানা বাউ হোক পরে খাই, বিছনায় তো হচ্ছে, দেখা গেছে ঘুমাই গেছে। এখন তো একটু পরে উঠছে, উঠার পরে আর কাম হইলো না, খাইলে রোজা হইতো না। পরের দিন সকালে এইভাবে কামে গেছে, পরিশ্রমের কাজও করছে, রোজাও রাখছে, দেখা গেছে অজ্ঞান হয়ে যাইতেছে। আবার স্ত্রী সহবাস করাও রাত্রে নিষেধ ছিল। অনেকে আছে স্ত্রী সহবাস করে ভালাইছে আবেগে, ঠিক রাখা হয়েছে না নিজের স্ত্রী। এই সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর হাবিব দরখাস্ত করলেন, আল্লাহ আমার উম্মতের সহজ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু তখন নবীজিকে কোরআনের আয়াত নাজিল করে বললেন, ওগো নবীজি আপনি বলেন আমি রাত্রে স্ত্রী সহবাসকে হালাল করলাম, বৈধ করে দিলাম, আর রাত্রে ঘুমায় হেরা ঘুম থেকে উঠতে শেষ রাত্রে খাওয়া সেহরির সময় আমি বিধান দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ঘুমাবে, শেষ রাতে ওইটা খাবে, সারাদিন সে সূর্য থাকাকালীন রোজা রাখবে, সূর্য ডোবার পরে ইফতার করবে। এই যে আল্লাহ সহজ করছেন। কিন্তু আল্লাহ রসুলের জমানায় প্রথম দিক দিয়ে কঠিন ছিল, স্ত্রী সহবাস করাও নিষেধ ছিল, ঘুমের থেকেই রোজা শুরু হয়ে যেত। তাহলে এবার আপনি ঘুমিয়ে গেছেন, খোঁজ পাইছেন না, আপনার কষ্ট হবো, আপনি নিয়ত করে হালাল রোজা রাখবো, রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আজান দিবে নিষেধ করে দিছে, আপনি একটা নলাও খাবেন না, তাইলে আপনার রোজা হইতো না। অনেক আছে ভাত খাইতেছে, মসজিদ থেকে না করার পরেও খাইতেছে, আর না মসজিদ থেকে আজান মারিয়ে দিছে, আপনি সারাটা দিন কষ্ট করলেন, আপনার রোজা হয়েছে না, পরবর্তী রোজা আপনার কাজা না করলে আপনার জাহান্নামের আগুনে জ্বলন লাগবে। এই জন্য আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা আপনারা যারা শুনছেন নিজেরাও মানবেন, অপরের কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন। হ্যাঁ, মা বোনদেরকে বাসায় বলে দিবেন। আবার অনেকে আছে মনে করে বিড়ি তো এটা খাই না, এটা খাইলে গিয়ে রোজা ভাঙবো, টিপ মাইরে আসে দিনে 1-2 টান দেয়, এক বিড়ি জ্বালায়া আপনার রোজা বাতিল শেষ। অনেকে আছে গুল ডলা দেয়, বলে এটা তোর খাই না, দাঁতও বসা দিলাম, এই যেরকম দাঁত মরায় কয়লা দিয়া এরকম মরাইলাম। আপনি যে কয়লা দিয়া ওষুধ দিয়া মরান ওটা আর এটা ব্যাকসম আছে, আপনি রোজা ভাঙ্গে যাবো গা। আগরবাতির গ্রান্ডা ভন্ত নিলে রোজা হালকা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এটা নিবেন না। অতিরিক্ত পানির মধ্যেও থাকবেন না, নেমে ডুব পারবেন না, এটি নিষেধ, এগুলো মানার চেষ্টা করবেন। ভুলে যদি আপনি খান, আপনার অক্ষমতা অবস্থায় যদি আপনার নাকে আগরবাতি গ্রান যায় সেটা আরেক জিনিস, ভুলে খায় আলাইছেন রোজা হবো, অসুবিধা নাই, এগুলো আপনারা খেয়াল করবেন। আশা করি যে কথাগুলো শুনছেন আপনারা আমল করবেন, মানবেন, আমার এই ভিডিওটা বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।